হ্যালো বন্ধুরা, মৈনাক চলে এলাম নতুন একটা ভিডিওতে। আজকের এই ভিডিওতে মেগাস্টার শাকিব খানের আপকামিং সিনেমা প্রিন্স নিয়ে কথা বলবো। প্রিন্স ছবি নিয়ে অনেক দর্শকদেরই অনেক প্রশ্ন যে কবে আমরা টিজার দেখতে পাবো। আমি প্রিন্স নিয়ে যখনই কথা বলি দর্শকদের একটা কমন প্রশ্ন, প্রিন্সের যাই আপডেট দিই না কেন টিজার কবে পাবো, মানে টিজারটা কবে আসবে। মেগাস্টার শাকিব খান প্রিন্সের টিজার কেন এখনো মুক্তি দিচ্ছেন না ক্রিয়েটিভ ল্যান্ড, এরকম তোমাদের মধ্যে প্রশ্ন। সেটা নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। ইভেন প্রিন্সের গান নিয়ে কিছু কথা বলবো। তাসনিয়া ফারিন এবং জ্যোতির্ময়ী কুন্ডুকে কেন্দ্র করে আপডেটস তোমাদের মাঝে শেয়ার করব। তার আগে ছোট্ট অনুরোধ করব, চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওতে একটা লাইক করো, কমেন্ট করো। প্রথমে যে ব্যাপারটা বলবো সেটা হচ্ছে, দেখো প্রিন্স টিম এবার কিন্তু আমার মনে হয় টিজারটা আপলোড করা উচিত, কারণ ঈদের দুটো বলা ভুল, 3টে ছবি কিন্তু কন্টেন্ট ড্রপ করে দিয়েছে। প্রিন্স টিম কিন্তু অনেকটা লেট করে ফেলছে। কেন? অলরেডি জাজ মাল্টিমিডিয়ার ছবি পিনিক তারা টিজারটা আপলোড করে দিয়েছে। বনলতা এক্সপ্রেস তানিম নূরের ছবি তারা টিজার আপলোড করে দিয়েছে। রায়হান রাফির ছবি প্রেসার কুকার তার টিজার গতকাল মুক্তি পেল। এবার কম বেশি কিন্তু সবাই হয় গান দিচ্ছে, হয় টিজার দিচ্ছে, নয় পোস্টার্স দিচ্ছে, কিছু না কিছু দিয়ে কিন্তু প্রমোশনটা করছে। এবার আমি জানি প্রিন্সের কোনো প্রমোশন লাগবে না, কারণ সাকিবিয়ানরাই সব, কিন্তু কোথাও গিয়ে না অডিয়েন্স, নিউট্রাল অডিয়েন্স যারা রয়েছে তাদেরকে হলে আনতে গেলে বা তারা যেন আরও বেশি পরিমাণে দেখে, সেটার জন্য কিন্তু কোনো না কোনো প্রমোশনাল কন্টেন্ট কিন্তু দরকার। আমি মানে বলবো টিজারটা যেন খুব তাড়াতাড়ি এবার আপলোড করা হয়, অনেকটা লেট হয়ে যাচ্ছে বিশ্বাস করো। এবার আমাকে যারা কমেন্ট করছো, ফেসবুকে যে ডেটগুলো ঘুরছে ওগুলো কোনো রিয়েল ডেট না। কেউ বলছে 6 তারিখ, কেউ বলছে 7 তারিখ, কেউ বলছে 10 তারিখ। এগুলোকে বিশ্বাস না করে আমি বলবো একটু ধৈর্য ধরো তোমরা। প্রিন্স টিম অফিসিয়ালি অ্যানাউন্স করবে, আর যদি আমি ভেতর থেকে কোনো খবর কালেক্ট করতে পারি যে কবে নাগাদ টিজার আসতে পারে, আমি অবশ্যই তোমাদেরকে জানাবো। মানে আমি যদি জানতে পারি টিজার ডেট, আমি কিন্তু তোমাদেরকে জানাবো, এটুকু তোমাদেরকে আমি কনফার্ম করছি। এখনো পর্যন্ত ফেসবুকে যে ডেটগুলো দেওয়া হচ্ছে এগুলো কিন্তু মন গড়া ডেট, কেউই আসল ডেট জানে না। কারণ প্রিন্স টিম তারা তাদের টিজার পুরোপুরি প্রায় রেডি করে ফেলেছে, পুরোপুরি বলা ভুল, প্রায় রেডি করে ফেলেছে। শুধুমাত্র টিজারের মধ্যে কিছু এক্সট্রা ফুটেজ, এক্সট্রা কালার গ্রেডিংয়ের কিছু কাজ, এই একটু কাজকর্মের জন্য ফেলা রয়েছে। এবং মেগাস্টার শাকিব খান তিনি এখন গানের শুটিং করবেন। এখান থেকে আমরা ঢুকে পড়বো গানের আপডেটটাতে। এই গানের আপডেটটা আমি শরৎ মিউজিক ভেঞ্চার্সের কৌশালী দিদির কাছ থেকে পেলাম, কারণ আমারও একটা কোথাও গিয়ে কনফিউশন ছিল যে তাসনিয়া ফারিন না জ্যোতির্ময়ী কুন্ডু কে কোন গানে শ্যুট করছে। একটা খবর আমি তোমাদেরকে দিয়েছিলাম, তাসনিয়া ফারিন আইটেম গানটা করতে চলেছে। এবার আমি অনেক জায়গা থেকে খবর নেওয়ার চেষ্টা করলাম যে মানালিতে যে গানটা শুটিং হওয়ার কথা ছিল সেইটাতে তাসনিয়া ফারিন না জ্যোতির্ময়ী কুন্ডু কাজ করবে। এবার অনেক জায়গা থেকে কেউ বলছে তাসনিয়া ফারিন পারফর্ম করবে, কেউ বলছে জ্যোতির্ময়ী কুন্ডু কাজ করবে। তো ব্যাপারটা তোমাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি। কৌশালী দিদি ব্যাপারটা ক্লিয়ার করেছে এবং আমি তারপর প্রিন্সের যাবতীয় আপডেটগুলোর সাথে মানে ম্যাচ খাওয়ালাম, দেখলাম এটাই কিন্তু হতে চলেছে। কারণ দিলরুবা তাসনিয়া ফারিনের চরিত্র, এবার সেই চরিত্রের যিনি ভাই বাবু মানে মৃত্যুঞ্জয় ভট্টাচার্য, তিনি মেগাস্টার শাকিব খানকে অস্ত্র শিক্ষা দেওয়াচ্ছেন। এবার এইখান থেকেই জ্যোতির্ময়ী কুন্ডুর যখন এন্ট্রিটা হবে, রোম্যান্টিক অ্যাঙ্গেল কার সাথে হবে? অবশ্যই জ্যোতির্ময়ী কুন্ডুর। আমি কতটা তোমাদেরকে বোঝাতে পারছি আমি জানি না, কিন্তু তোমরা যদি একটু ভালো করে দেখো রোম্যান্টিক অ্যাঙ্গেল কিন্তু জ্যোতির্ময়ী কুন্ডুর সাথেই হতে চলেছে। এবং যেটা জানতে পারা যাচ্ছে, মানালির ব্যাকড্রপে যে গানটা শুটিং হবে, যেটা বরফে ঢাকা মানে পাহাড়ের মধ্যে একটা সুন্দর লোকেশনে যেটা কাজ হবে মানালিতে, সেটাতে কিন্তু আমরা মেগাস্টার শাকিব খানের অপোজিটে আমরা দেখতে পাবো জ্যোতির্ময়ী কুন্ডুকে। বরবাদে তোমাদের নিশ্চয়ই মনে থাকবে ইধিকা পালের সাথে একটা রোম্যান্টিক গান ছিল যেটা শুটিং হয়েছিল রাজস্থানে, যে মায়াবী যে গানটা। এবার এখানে রাজস্থান ছিল উত্তপ্ত গরম, এবার প্রিন্সে মানালিতে, এটার কাজ হচ্ছে মানালিতে মানে বুঝতে পারছো বরফে ঢাকা পরিবেশ। রাজকুমারের একটা বরফের গান ছিল। তো এইখানে কিন্তু জ্যোতির্ময়ী কুন্ডুর সাথে আমরা দেখতে পাবো রোম্যান্টিক মুডে, তাসনিয়া ফারিনকে আমরা দেখতে পাবো আইটেম সঙ্গে। এবার আশা করি তোমরা পুরো ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেলে কে কোন গানে থাকতে চলেছে। আমি খালি দেখতে চাইছি কার সাথে মেগাস্টার শাকিব খানের কেমিস্ট্রি দারুণ জমে, মানে মেগাস্টার শাকিব খান সাথে তাসনিয়া ফারিন না মেগাস্টারের সাথে জ্যোতির্ময়ী কুন্ডু। আমি মন
প্রাণ থেকে চাই দুজনের সাথেই যেন কেমিস্ট্রি দারুণ লাগে, তাহলেই সিনেমাটা অনেক বেশি জমবে। মানে পার্টিকুলারলি একজনের সাথে জমছে একজনের সাথে জমছে না, এটা ভালো লাগবে না আমার মতে। দুজনের সাথেই দারুণভাবে জমুক, তাহলে আমরা যখন সিনেমাটা দেখবো তখন আমাদের আরও বেশি দারুণ লাগবে, দুর্দান্ত কিছু ফিল আমরা পেতে পারবো। তো তোমাদের পুরো ব্যাপারটাকে নিয়ে কি মতামত কমেন্ট করে জানিও। চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। খুব শীঘ্র দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।